হ্যালো এভরিওয়ান, আজ আরও একটি নতুন ভিডিওর সাথে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা। চলুন আজকে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে আপনাদের পরিচয় করাই। তো আজকে ভিডিওটি কিন্তু অনেক সুন্দর হতে চলেছে। তো বেশ কিছুদিন আগে এসেছিলাম দক্ষিণ দিনাজপুরের মা বল্লা মন্দিরে দর্শন করতে, মায়ের জয় মা বল্লা। তো এখান থেকেই শুরুটা করেছি, মা বল্লাকে দিয়েই শুরু করি। মা বল্লার মন্দিরের আশপাশটা দেখুন একবার, এগুলো দেখিয়ে মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করব। তো চলুন, আমাদের যারা যারা মায়ের ভক্ত আছেন তাদের জন্য তো অবশ্যই স্পেশাল ভিডিওটি হতে চলেছে। খুব সুন্দর এখানকার পরিবেশ। তো এখানে প্রচুর মানুষের সমাগম হয় রোজ। তো আমরা এসেছিলাম একটা দিন। তো এখানে দেখুন আমার ছেলে মায়ের কাছে দর্শন করে মায়ের মাকে প্রণাম জানিয়ে কদম ফুলের বেঁধে দিল আর কি, দুটো কদম ফুল বেঁধে দিল প্রার্থনা জানিয়ে। আর মাকে দেখুন কত সুন্দর রূপোর মা, মানে মাকে রূপো দিয়ে বানানো আর কি, আর সোনা দিয়ে সাজিয়ে রেখেছে মা বল্লাকে। দেখতে এত অপূর্ব লাগছিল, মানে কি বলবো। তো মা বল্লা মন্দিরের চারপাশটা দেখুন। সাথে মা বল্লাই নয়, আরও মায়ের দর্শন আপনাদের করাবো আজকে। চলুন ঘুরে ঘুরে দেখায়। আমরা বেশ কিছু মন্দির পরিদর্শন করেছি আর সেগুলোই আপনাদের সাথে তুলে ধরেছি। চলুন, এখানে কিন্তু মা বল্লা মায়ের এখানে প্রচুর বড় করে পুজো হয় প্রতি বছর, আর তারই আয়োজন এবং প্রসাদ বিতরণ হয়, যেখানে ভিডিওটা আমি করে নিয়ে এসেছি। তো এখানে আমাদের কপালে তিলক এঁকে দিলেন একজন মাতাজি। তো সেই সব মাথায় মানে নিয়ে কপালে নিয়ে আমরা আবার ফিরছি। তো এই একটা মন্দির, এটা হচ্ছে একটা মারোয়ারি মন্দির। তো আমাদের রাস্তাতেই আর কি মারোয়ারি মন্দিরটা পড়েছিল। তো ভাবলাম এটাই বা কেন বাকি যায়, তো ভিডিওটা করে নিই আর দর্শনটাও করে নিই। আমি প্রথমবার মারোয়ারি মানে মন্দির দেখছি, পরিদর্শন করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন, আমার ইচ্ছা আছে এখানে মানে যখনই আসি তখনই আমার মনে হয় বেশ কিছু ভালো ভালো মন্দির আপনাদের সঙ্গে তুলে ধরি, আর আমি নিজে চোখে আর কি দেখি, খুব ভালো লাগে। এখানে কিন্তু মারোয়ারিদের যে ভিডিওটা আমি করেছি মানে মন্দিরের, এখানেই কিন্তু ওনারা থাকেন। ওই সাইডে ঘরগুলো রয়েছে, বা সাইডে সেখানে। আর এখানে দেখুন অনেক বড় মন্দিরটা পুরো ফাঁকা খাঁ করছে। মন্দিরের ভিতরগুলো একদম অন্ধকার, প্রচুর দেবদেবীকে রাখা হয়েছে এখানে, কিন্তু কোনো মন্দিরের ভিতরে সেইভাবে লাইট এখনও জ্বালানো হয়নি। যেহেতু আমি দুপুরবেলা এই মন্দির পরিদর্শন করছিলাম, স্বাভাবিক জানালা দরজা খোলা নেই জন্যে অন্ধকার অন্ধকার একটু হয়ে রয়েছিল। তো ভালোভাবে স্পষ্ট ভিডিওগুলো দেখুন হয়নি, ভালো করে মানে দর্শন করানো যাচ্ছে না। তবু যত দূর পেরেছি, মানে যতটুকু পেরেছি আর কি, আবছা হলেও মানে করিয়ে নিয়ে এসেছি ভিডিওটা। তো যাই হোক, আপনারা একটু কষ্ট করে দর্শন করুন। আমি তো মাঝে মাঝে বুঝতেই পারছিলাম না যে এইটা কোন দেবদেবীর মূর্তি এখানে রয়েছে। আর আমার ছেলে দেখুন ওখানে মন্দিরের ভিতরে সেই কাঠগোলাপের যে ফুলগুলো পড়ে রয়েছে, এত মোটা আর বড় কাঠগোলাপের গাছ, আর ভর্তি ফুল গাছের গোড়ায় পড়ে রয়েছে। তো সেই ফুলই কুড়াচ্ছিল। আর দেখুন কেমন অন্ধকার হয়ে রয়েছে। এটা বজরংবলী মূর্তি, এটা আমরা বুঝতেই পারছিলাম, বাট মূর্তিগুলো এমনভাবেই বানানো, স্পষ্ট লাইট না পড়লে না ঠিক চেনার উপায় নেই। তবুও করে নিয়ে এসেছি আর কি। এটা আমাদের গণেশজির মূর্তি, সিদ্ধিদাতা গণেশ। এখানে দেখুন মারোয়ারিদেরই কিছু মানুষ আর কি এখানে পরিদর্শন করতে এসছে বা পুজো দিতে এসছে। ওনারা কিন্তু গোলে গোলে এখন ঘুরে ঘুরে আর কি সেই পরিক্রমা করছেন মন্দিরটাকে। আর এখানে আশপাশে তখন শীতকাল আর কি, একটু এখন তো গরম পড়ে গেছে। তো বেশ কিছুদিন আগের ভিডিও এটা।
আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো চলুন, আমার আরও একটি মন্দিরে প্রবেশ করেছি রাস্তায় আস্তে আস্তে, সেটা হচ্ছে শিব মন্দির। আর এটা একটা পীঠস্থান, মানে সতীপীঠের আর একটা স্থান, আমি জানি না এটা কোন স্থান। এই যে দেখুন, এইটা হচ্ছে সতী মায়ের আর কি কোনো একটা অংশ এখানে পড়েছিল নাকি, তারই এখানটায় মন্দির বানানো হয়েছে। এখানে মহাদেব মাতা পার্বতীর দেহটাকে নিয়ে ধরে তাণ্ডব অবস্থায় আর কি, নাচ অবস্থায় দাঁড়িয়ে আছেন। মা বিদ্যেশ্বরী মন্দির এখানে দেওয়াই আছে, তো সেটাও একটুখানি ছবি তুলে নিয়ে এসেছি যাতে বুঝতে সুবিধা হয়। আর এখানে পাশেই মন্দিরের মধ্যেই আর কি, পাশেই হনুমানজি আর মন্দিরটা রয়েছে। তো আমার ছেলে মানে কি বলবো, একটু কানে কানে কী যে প্রার্থনা জানালো জানি না ঢুকেই। আর তারপরে ফেরার সময় আস্তে আস্তেই দেখছিলাম মাতা ছিন্ন মস্তার মন্দির। এই মন্দির আমি আমার জীবনে প্রথমবার দেখেছি। কি বলবো, মানে মাকে প্রণাম জানিয়ে ওখানে যখন ঢুকছিলাম, বিশ্বাস করুন গা শিহুরে উঠছিল। আপনারা একবার দর্শন করুন।